সুব্রত ঠাকুরকে ফের প্রার্থী করতে উচ্ছ্বাস, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, দাবি বিজেপির। গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি ফের প্রার্থী করেছে সুব্রত ঠাকুরকে। প্রার্থী ঘোষণার পর থেকে এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে উৎসবের পরিবেশ স্পষ্ট দেখা যায়। সুব্রত ঠাকুর স্পষ্ট ভাষায় বলেন, গাইঘাটার আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। গত 15 বছরে তৃণমূল যে দুর্নীতি করেছে তার জবাব মানুষ ভোটে দেবে। তিনি আরো দাবি করেন, তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হওয়াও অসম্ভব নয়। আমি অবশ্যই ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাদের সবাইকে ধন্যবাদ দেব। আর মানুষের জন্য কিছু করতে চাই। সাধারণ এই গাইঘাটার যারা জনগণ আছে তাদের জন্য কিছু করতে চাই। যারা পিছিয়ে পড়া রয়েছে, পিছিয়ে রাখা মানুষ আছে, এবং তাদের যাতে সার্বিক উন্নতি হয়। গাইঘাটার মানুষের আর্থসামাজিক রাজনৈতিক যাতে আপলিফটিং হয়। এখানকার অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যমুনা নদী। তার থেকে প্রত্যেক বছর প্লাবিত হয় বিস্তীর্ণ একটা এলাকা। মানুষ 1.5 থেকে 2 মাস এই জলের নিচে থাকতে হয়, এই জল যন্ত্রণা ভোগ করতে হয়। আমি নিজের চোখে দেখেছি। এখান থেকে বেশি দূর রামচন্দ্রপুর গেলেই দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে এটা একটা আর্সেনিক প্রবণ এলাকা আমাদের এই বনগাঁ সাব ডিভিশনের মধ্যে, বিশেষ করে গাইঘাটা। যাতে মানুষ জলকষ্ট না পায়, যাতে আর্সেনিক মুক্ত পানীয় জল মানুষ যাতে ফ্রিতে পায়, তাদের যাতে জল কিনে না খেতে হয়। কারণ জল তো জীবন। আমাদের শরীরের মোর দ্যান 80% জল আমাদের দিয়ে তৈরি। তো এটা একটা সেকেন্ড ম্যাটার। থার্ড হচ্ছে লাইট। অনেক রাস্তা আছে যেখানে সন্ধ্যার পরে মা বোনরা বেরোতে তাদের ভয় লাগে অন্ধকারের মধ্যে। রাস্তায় লাইট এবং রাস্তাঘাট ভালো, যাতে আরও সুন্দর করে এই গাইঘাটাকে আরও সাজিয়ে তোলা যায়, আমার প্রচেষ্টা থাকবে। এদিকে এখনো বাগদা কেন্দ্রের প্রার্থী ঘোষণা না হওয়ায় জল্পনা বাড়ছে। দ্বিতীয় তালিকায় কাকে নামানো হবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।